গুঞ্জন উঠেছিল রাঁধুনিকে অতিরিক্ত খাটিয়ে ক্লান্ত করেন নেইমার জুনিয়র, যে কারণে নেইমারের নামে নাকি মামলাও করেন তার রাঁধুনি। তবে নেটিজেনদের আলোচনায় আসা পুরো ঘটনায় ভুয়া এমন বিষয় নিশ্চিত করেছেন নেইমারের রাঁধুনি মার্সেলো নিজেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। আরও থাকছে প্রতিবেদনে। মাঠ থেকে মাঠের বাইরে নেইমার জুনিয়র আলোচনায় আছেন নিয়মিত। কখন তার মাঠের পারফরমেন্স, কখনো মাঠের বাইরের ফিটনেস তাকে রেখেছে আলোচনায়। নেইমারকে নিয়ে সাংবাদিক মহলেও থাকে আলাদা উত্তেজনা। তার খবর তারা নিয়মিত পৌঁছে দিতে চান দর্শকদের কাছে, কিন্তু সেই কাজ করতে গিয়েই মাঝে মাঝে আসে মিথ্যা খবর, আর যেটা নেইমারের জন্য হয়ে যায় সম্মানহানিকারক। এবার এমনই ভুল করলো ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। কিছুদিন আগে তারা বড় আকারে প্রচার করলো নেইমারের গৃহকর্মীর কাছ থেকে মামলার খবর, যেখানে একাধিক ব্রাজিল গণমাধ্যম জানায় নেইমারের রাঁধুনি মার্সেলো তার বিরুদ্ধে করেছে মামলা। দৈনিক 16 থেকে 17 ঘন্টা তাকে দিয়ে কাজ করানোরও আনে অভিযোগ। এই বিষয়ে শ্রমিক আইনে মামলা করেন তিনি। তবে এই পুরো বিষয়টি পুরো ও বানোয়াট। নেইমারের রাঁধুনি মার্সেলো লিমি মিঙ্গুরাস তার পোস্টে পুরো বিষয়টি উল্লেখ করেন। আসলে নেইমারের নামে করা হয়নি কোনো মামলা, বরং মার্কোস দুস অনসোস নামের একজন ভুলভালভাবে নেইমারের রাঁধুনি মার্সেলোর নাম যুক্ত করে পোস্ট করেন, আর সেখান থেকে ছড়িয়ে যায় খবর। যে খবর ব্রাজিলিয়ান মিডিয়া থেকে আলোড়ন ফেলে বিশ্ব গণমাধ্যমে, সেখান থেকেই নেটিজেনদের আলোচনায় চলে আসে এই খবরটি। এ নিয়ে পর্তুগিজ ভাষার এক পোস্টে নেইমার রাঁধুনি লিখেন, আমি মার্সেলো লিম্ব্রি মিঙ্গোরাস। আমার নাম ও ছবিকে ঘিরে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসমক্ষে ব্যাখ্যা দিতে এবং তা কঠোরভাবে নিন্দা জানাতে এসেছি। আমি জানাচ্ছি যে আমি 2013 থেকে 2018 সাল পর্যন্ত ফুটবলার নেইমার জুনিয়রের জন্য কাজ করেছি এবং এই সময়ে আমাদের সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার, যা সম্মান, নৈতিকতা ও স্বচ্ছতার উপর ভিত্তি করেছিল। আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে আমি কখনো নেইমার জুনিয়রের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ, শ্রমিক মামলা বা আইন কার্যক্রম শুরু করিনি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নয়। 2026 সালের 6 মার্চ ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে মার্কোস ডস এনজোস নামে একটি প্রোফাইল আমার ছবিকে একটি কথিত শ্রমিক মামলার সঙ্গে ভুলভাবে যুক্ত করে একটি পোস্ট প্রকাশ করে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতার কোনো ভিত্তি নেই। আমার নাম ও ছবিকে ব্যবহার করে তথ্যের সঙ্গে ব্যবহার করা আমার সম্মান, সুনাম এবং ব্যক্তিগত অধিকারের গুরুতর লঙ্ঘন, যা দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই অপরাধ হিসেবে গণ্য হতে পারে, যেমন মানহানি ও মিথ্যা তথ্য প্রচার। এই কারণে জানাচ্ছি যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হচ্ছে, যাতে দ্রুত সেই কন্টেন্ট সরিয়ে ফেলা যায়, দায়ীদের শনাক্ত করা যায় এবং মিথ্যা তথ্য প্রচারের জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যায়।